গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আমি উঠেছি কিন্তু অনেক ভোরে, ভোর প্রায় 4টে। এখন তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমাদের বাড়িতে কত গাঁদা ফুল ফুটেছে দেখো, কত সুন্দর দেখতে লাগছে পুরো বাড়িটা জুড়ে। আর আমার দিন সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে, সকাল না পুরো ভোরবেলায়, কোনো দিন 3টে, কোনো দিন 4টে। তো আজকে ভাবলাম চলো উঠে যখন পড়েছি একটা ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ব্লগ শেয়ার করা হয়নি। এদিকে কাজে জেঠি ঘর মুছছিল আর আমি উপরে এসেছিলাম আমার ঘরটা গোছাতে, তো একটু ভিডিও ক্লিপ তুলে শেয়ার করলাম। মানে কাজে জেঠিকে দেখাতে চাইনি, কিন্তু ওই যে ভিডিও করছিলাম চলে এসেছে সামনে। আর তারপরে আর কোনো রকম ব্লগ মাঝে শেয়ার করা হয়নি, মানে ভিডিও ক্লিপ তোলা হয়নি, তো তাই শেয়ার করতে পারলাম না। চলে এসেছি একবারে 12টার সময়, স্নান করে রেডি হয়েছি। এখন যাবো এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে আমি, মা আর বাবা যাব। দাদা যাবে না, কারণ দাদা শ্রাদ্ধ বাড়িতে খুব একটা খায় না, আমিও খাই না। কিন্তু ওই যে আমাকে ওই দাদার যেখানে নিমন্ত্রণ আছে সেই বাড়ি দাদা বারবার ফোন করছে যে আসতে হবে আসতে হবে, ওই জন্য আমি যাচ্ছি। না হলে মা আমার আর দাদার জন্য রান্না করেই রেখেছে, কিন্তু বারবার বলছে বলে আমাকে যেতে হবে। বাবা বললো চল না খেলেও একটু যাবি, বারবার বলছে বলে তার জন্য আমি যাচ্ছি, নাহলে যেতাম না। তো এদিকে আমি, মা আর বাবা তিনজনা রেডি হয়ে বসে গেছি। আর আমাদের এই বাড়িতেও একটা ঠাম্মা খুব অসুস্থ আছে, মানে যখন তখন কিছু হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা আছে। তো আমরা এদিকে চলে এসেছি প্রায় কাছাকাছি, তো অনেকটাই দূর। আর আগে ছোটোবেলায় এই জায়গায় না অনেক এসেছি, এখন বড় হওয়ার পর তাও 6 বছর 7 বছর মতন এখানে আর আসাই হয়নি। তো এই বাড়িতে যে বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানে চলে এসেছি। এখানে একটু পুজো টুজো হয়েছে। এদিকে জেঠুটা অনেক দিন আগে মারা গেছে, কিন্তু কাজটা এখন হচ্ছে। আর এদিকে মাঠের দিকে প্যান্ডেলটা করেছে, বাড়িটা অনেকটাই মানে সামনের দিকে, আর মাঠের দিকে প্যান্ডেলটা করেছে। যাই হোক, মাঠের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর, আর একটু গ্রাম্য পরিবেশ তো সেই জন্য তোমার ভিউটা দেখো কত সুন্দর। আর এখানে না ব্লগ আমি বাড়ির ভিতরে করতে পারিনি। আমার একটা ফ্রেন্ড বলছে চল তোকে মাঠের সর্ষে খেতে একটা ভালো ফটো তুলে দিই। আমি বললাম না, তুলেছি। তো মাকে বললাম তুমি আসো আমার ব্লগের মধ্যে। আর এখানে মাঠের ধারে তোমার প্যান্ডেলটা করেছে, আর বাড়ির ভিতরে আমি ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু ধরো একটা দুঃখের বাড়ি, তো সেখানে ক্যামেরা ধরে ভিডিওটা করা যায় না, আর এখানকার লোকে অতটা ব্লগের ব্যাপারটা বোঝে না, সেই জন্য করিনি। তো আমরা খেয়ে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ ছিলাম ওখানে। বাবা আবার ব্লকে যাবে, ভরপুর যাবে, কাজ আছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম, নাহলে আর একটু থাকতে বলছিল। তো আমি চলে এসেছি অনেকক্ষণ পর। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ছোট্ট একটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করলে।